নীল আকাশের ঠিকানায় দ্বিতীয় পর্ব। তুমি এখানে? আয়রার কণ্ঠ কাঁপছিল। হ্যাঁ, ফিরে এসেছি। অনেক কিছু বলার আছে। শোনাবে? রায়ানের চোখে তখন ভিজে যাওয়া মানে খোঁজার চেষ্টা। আয়রা কিছু বলে না, চুপ করে বসে থাকে। মাথার মধ্যে তখন একদিকে নীল আর নীরব ভালোবাসা, অন্যদিকে এই অতীত যেটা হৃদয়ের এক প্রান্তে আজও নরম হয়ে আছে। ক্যাফের দরজায় তখন নীল দাঁড়িয়ে। ভিতরে ঢুকেই থমকে যায়। আয়রা রায়ানের বিপরীতে বসে, দুজনেই চুপচাপ। নীল কিছু না বলে ফিরে যায়। জমে ওঠা নীরবতা। দিন কেটে যাচ্ছিল, কিন্তু নীল আর আয়রার দেখা হচ্ছিল না। আয়রা ফোন করত, নীল ধরতো না। মেসেজ পাঠাতো, উত্তর আসতো না। একদিন আয়রা গিয়েছিল ক্যাফেতে, সেই পুরনো জায়গা। আজ জানলার পাশে বসে নেই নীল। তার জায়গাটা খালি, অথচ টেবিলের উপর রাখা আছে একটি সাদা কাগজ। তোমার সঙ্গে সময় কাটানো কোনো ভুল ছিল না, কিন্তু হয়তো আমার জায়গা তখনই শেষ হয়েছিল যেদিন কেউ ফিরে এলো তোমার অতীতে। আয়রার চোখ ঝাপসা হয়ে যায়। কাগজটা বুকের কাছে চেপে ধরে। সে জানে নীল চুপ করে আছে, কিন্তু সেই চুপ করে থাকাটা কোনো দূরত্ব নয়, বরং এক গভীর ভালোবাসার প্রকাশ। অন্যদিকে নীল একা ঘুরে বেড়াচ্ছে শহরের ভেতর। চোখে ভেসে উঠেছে আয়রার হাসি, কথা আর রায়ানের চোখে তাকিয়ে থাকা সেই মুহূর্ত। নীল নিজেকে প্রশ্ন করে, তাকে কি আমি এতটাই ভালোবাসি যে তাকে তার পুরনো ভালোবাসার কাছে ফিরিয়ে দিতে পারি? নাকি আমি এতটাই কুণ্ঠিত যে নিজের ভালোবাসা প্রকাশ করতেই ভয় পাই? এক সন্ধ্যায় আয়রা খুঁজতে আসে নীলকে পথের মোড়ে, সেই প্রথম দেখা হওয়া জায়গাটায়। নীল তাকায়, একটু হাসে। আয়রা কাপা গলায় বলে, তুমি যদি না থাকো এই শহরটা আর আমার মতো করে হাসবে না। নীল শুধু চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না, কিন্তু চোখ চোখ বলে দেয় সে কথা। একটা ভালোবাসা কেবল শব্দের মুখাপেক্ষী নয়, তার গভীরতা বুঝতে হলে অনুভব করতে হয় নিঃশব্দে। সন্ধ্যার নরম আলোয় তখন শহরটা চুপচাপ, ঠিক যেমন নীল। ভেতরে এক ঝড় বইছে, কিন্তু মুখে শুধু এক টুকরো শান্তি। আবেগ ধীরে ধীরে জমে উঠেছে, এক অভ্যন্তরীণ বিস্ফোরণের অপেক্ষায়। দুই ঠিকানার মাঝখানে। আয়রার ঘরে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। বিছানার পাশে রাখা ডায়েরিটা বন্ধ, কলমটা ছুঁয়েও সে লিখতে পারছে না। রায়ানের সঙ্গে দেখা হওয়ার পর থেকে যেন তার মনের উপর বসে আছে এক চাপা অস্থিরতা। রায়ান এখন প্রায়ই খোঁজ নেয়, বারবার বলছে, আমরা আবার শুরু করতে পারি আয়রা। ভুল তো মানুষই করে। তুমি কি একটুও ভাবনি আমি যদি ফিরে আসি? আয়রা ভাবে, ভাবে নীলকে। সে ভাবে তার সেই চোখ দুটো, যেখানে কোনো কথা ছিল না, কিন্তু আশ্রয় ছিল। কিন্তু রায়ান তো তার প্রথম ভালোবাসা ছিল। দীর্ঘ 4 বছর তারা একসাথে ছিল, একসাথে সিনেমা দেখা, সন্ধ্যা হাঁটা, বইয়ের দোকানে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো। সেসব স্মৃতি কি সত্যিই ফেলে দেওয়া যায়? এক রাতে আয়রা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করে, তোমার ভালোবাসা কি চায় আয়রা? অভ্যস্ততা নাকি নীরবতার গভীরতা? একজোড়া চেনা চোখ নাকি একজোড়া অচেনা অথচ নিরাপদ দৃষ্টি? পরদিন ক্যাফেতে নীল আসে না। রায়ান এসে বসে, হাতে একটা ছোট্ট বাক্স, ভেতরে একটা রূপার আংটি। তুমি যদি বলো আমি তোমার জন্য আবার শুরু করতে পারি। বিয়ের প্রস্তাব নয় এটা, এটা তোমার কাছে
ফিরে আসার প্রতীক। আয়রা বাকরুদ্ধ। ঠিক তখনই ক্যাফের দরজার সামনে দাঁড়িয়েছিল নীল। সে কিছু শুনেনি, কিছু বলেনি, শুধু তাকিয়েছিল আয়রার মুখের দিকে। সেই দৃষ্টি ছিল একরকম আত্মসমর্পণের মতো। তোমার সিদ্ধান্তই আমার নিয়তি। কিন্তু আয়রার মুখে তখনও কোনো উত্তর নেই। তার চোখে শুধু দ্বন্দ্ব। একটা চোখ বলছে চেনা পথে ফিরে যাও, অন্য চোখ ফিসফিস করে বলে যে নীরব থেকেও তোমার হৃদয়ের ভাষা বুঝে সেই হয়তো ভালোবাসে তোমায় সত্যি। সেই দিনের গল্প। আয়রা সেদিন একা বেরিয়েছিল, শহরের ভিড় থেকে একটু দূরে, সেই ছোট্ট পার্কটায়, যেখানে একদিন হঠাৎ করে তার সঙ্গে দেখা হয়েছিল নীলের। বৃষ্টির দিন ছিল, কাদায় ভিজে গিয়েছিল আয়রার স্যান্ডেল। আর নীল তার দিকে ছাতা এগিয়ে দিয়ে বলেছিল, বৃষ্টি যদি কারো কাছে আশ্রয় চায়, তুমি কি তাকে ফিরিয়ে দেবে আয়রা? আজ সেই একই জায়গায় দাঁড়িয়ে আয়রা চোখ বন্ধ করে অনুভব করল সেই ছাতার নিচের নীরব ঘন অনুভব, নীলের চোখের কোমলতা আর তার নিজের হৃদয়ের স্পন্দন। হঠাৎ তার ফোনে একটা মেসেজ, একটা ছবিটা একটা বইয়ের পেছনের পাতায় ছোট্ট হাতের লেখা, তুমি যেদিন প্রথম বলেছিলে আমি চুপ করে থেকেও অনেক কথা বলি, সেদিনেই আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম ভালোবাসা শব্দটা। নীল পাঠিয়েছিল। তখনই আয়রার মনে পড়ল একদিন সে বলেছিল, তুমি তো কথা কম বলো, কিন্তু তবুও তোমার চোখে আমি গল্প পড়তে পারি। সেই কথাটাই কি এতদিন ধরে নীল মনে রেখেছে? সে বুঝল রায়ানের ভালোবাসায় ছিল চেনা ছায়া, কিন্তু নীল তাকে বুঝেছিল নিঃশব্দে, ব্যাখ্যা ছাড়াই। সেই রাতে আয়রা তার ডায়েরির এক পাতায় লিখল, আমি হয়তো ভালোবাসায় সবটা বুঝিনি, কিন্তু যাকে দেখে মনে হয় সেই মানুষটা পাশে থাকলে আমি নিজেকে আর একা ভাবব না। সেই হয়তো ঠিক ঠিকানায় পৌঁছে দেয়। আর সেই ঠিকানার নাম নীল। চিঠির ঠিকানা। আয়রা পুরো দিনটায় কাটিয়েছিল নীলের দিকে চেয়ে। শহরের কোলাহল, সবার হাসি কান্না, সব যেন তার কাছে এক ফাঁকা আওয়াজ। তার চোখে শুধু এক মানুষ, নীল। সে জানে একদিন নীলের চোখে ওই নীরবতা, ওই গভীরতা ছুঁয়ে তার নিজেকে হারিয়ে ফেলবে। একদিন বিকেলে ক্যাফের কাছাকাছি গিয়ে এক হাতে চিঠি আর অন্য হাতে এক কফি নিয়ে দাঁড়িয়েছিল আয়রা। হালকা ঠান্ডা হাওয়ায় তার চুল উড়ে যাচ্ছিল, চোখে ঝিলমিল আলো, যেন সেই দিনটার অনুভূতি। নীল ক্যাফের দরজার পাশে দাঁড়িয়ে, তার চোখের দিকে তাকিয়ে আয়রা কাঁপা গলায় বলল, নীল। নীল ধীরে পা বাড়ালো। তার চোখে ছিল এক ধরনের স্নিগ্ধতা, যে স্নিগ্ধতায় অনেক কিছু বলা হয়নি, কিন্তু অনেক কিছু হয়ে গেছে। তুমি কি জানো নীল? আয়রা ধীরে ধীরে বলল, তোমার নীরবতায় আমার হারিয়ে যাওয়া ভয় ছিল, কিন্তু এখন এখন আমি ভয় পাই না। আমি জানি তুমি আমার ঠিকানা। নীল চুপ করে থাকলো কিছু, তার হাতে আস্তে আস্তে চলে এলো সেই চিঠি যেটা আয়রা লিখেছিল। আমি কখনো বলিনি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি নীল। কখনোই জানাতে পারিনি, কিন্তু আজ আমার চিঠি তোমার হাতে। নীল মৃদু হাসে, চোখে অল্প জল জমে। আয়রা, আমি জানি আমি তোমার চিঠি আগে থেকেই পড়েছি। আয়রা অবাক হয়ে তাকায়, কখন? নীল সোজা চোখে তাকিয়ে বলে, তোমার চুপ থাকা, তোমার চোখের ভাষা, সেই ছিল তোমার চিঠি। আজকের চিঠি শুধু একটা লিখিত গল্পের পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।